এই জন্য আমাদের প্রত্যেককেই সেই লক্ষ্য উদ্দেশ্য জানা দরকার, বোঝা দরকার যে কেনই বা আমাদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন, আবার কেনই বা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে নেবেন, আমাদেরকে ফিরে যেতে হবে, এটা আমাদের সকলেরই জানা দরকার। আমরা সবাই পড়াশোনা করি, এটা একটা পড়াশোনার পরিবেশ, এটা একটা স্কুল। এখানে আমাদেরকে জ্ঞান অর্জন করার জন্য বাবা মা দিয়েছে। তোমাদেরকে ছোট কিছু প্রশ্ন করি, দেখি তোমরা কে কে আমার প্রশ্নের উত্তরগুলো দিতে পারো। যেহেতু তোমরা সবাই পড়াশোনা করছো, আমি আশা করি সবাই পারার কথা। আচ্ছা, তোমরা বলো তো দেখি, প্রথম নবীর নাম কি? আরেকবার বলো, আমি শুনি নাই। হযরত। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটু আমি বলি। হযরতে আদম আলাইহিস সালাম, এটা বলেছো কে কে? হাত তুলো দেখি। মাশাআল্লাহ, হাত নামাও। আবার অনেকে বলেছে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা জানি সর্বশেষ নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম নবী হচ্ছে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তবে হ্যাঁ, এই পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম মানুষ এবং নবী হিসেবে এই পৃথিবীর মধ্যে তাশরিফ এনেছেন সাইয়্যিদুনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এবং এই পৃথিবীর মধ্যে সর্বশেষ নবী হিসেবে আগমন করেছেন আমাদের নবী, আমরা যার উম্মত, সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমি জানি না তোমরা আরো একটা জিনিস জানো কিনা, আমাদের নবীজিকে আমার আল্লাহ সর্বশেষে পাঠিয়েছেন। আমাদের নবীজিকে কখন পাঠিয়েছেন? সর্বশেষে। কিন্তু কেন আমাদের নবীজিকে আমার আল্লাহ সবার শেষে কেন পাঠালেন? এটা আমাদের জানা দরকার, এটা আমাদের জানা দরকার। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রথম নবী, আর আমাদের নবী হচ্ছে শেষ নবী। কিন্তু আদম আলাইহিস সালাম প্রথম পৃথিবীতে আসলেও সর্বপ্রথম আল্লাহ পাক কোন মানুষকে, কোন নবীকে বানিয়েছে, এটা আমাদের জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি জগতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আকাশের মধ্যে তারকা বানিয়ে সাজিয়ে রেখেছেন। অতঃপর আল্লাহ পাকের ইচ্ছায় এর মধ্যে পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাঝখানে 1,24,000 নবী এবং রসুল, আবার কোন কোন বর্ণনায় শোনা যায় 2,24,000 নবী এবং রসুল এই পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন। এত লক্ষ হাজার নবী, তারা আমার নবীর মাঝখানে আমাদের নবীজির আগে আসলেন। আর আমাদের নবীকে সবার আগে বানানোর পরেও কেন আমাদের নবীজিকে আল্লাহ সবার শেষে পাঠালেন, এটা আমাদের জানা দরকার। তো সেই জন্য নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। সুফি শাখাওয়াত হোসেন নয়ন চিশতি হুজুর কিবলা উপস্থিত হয়েছেন। আমরা হুজুরকে আন্তরিক
মোবারকবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা আমাদের মাহফিলের মূল পর্বে আমরা চলে যাচ্ছি। তো আমি তোমাদের আলোচনার শুরুতে প্রথমে দুরূদ শরীফ পড়েছিলাম। সেই দুরূদ শরীফ আমি দেখলাম যে আমি একা একাই পড়ছি, কিন্তু তোমরা কেউ আমার সাথে পড়োনি। কিন্তু তোমরা কি জানো এই দুরূদ শরীফ কেন পড়া দরকার? পৃথিবীর মধ্যে একটা কাজ আছে, যেই কাজ করলে নিশ্চিতভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেয়। বান্দা, আমরা মানুষ হিসেবে, মুসলমান হিসেবে আমরা যখন নামাজ পড়ি, আমার কথা কি সবাই শুনতেছে? আমরা নামাজ পড়ি কিনা? আমরা যখন নামাজ পড়ি, নামাজ পড়া আমাদের দায়িত্ব, নামাজ আমাদের উপরে ফরজ। কিন্তু নামাজ পড়ার সাথে সাথে কার নামাজ কবুল হয়েছে আমরা কেউ জানি না, আমরা কেউ জানি না। কারণ আল্লাহকে যে যতটুকু মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা দিয়ে নামাজ আদায় করবে, তার নামাজের দাম, তার নামাজের মর্তবা তত বেশি হবে। কিন্তু আবার একই মানুষ মনে করো যে নামাজ পড়তেছে, কিন্তু তার অন্তরের মধ্যে মুনাফিকি, অন্তরের মধ্যে হিংসা বিদ্বেষ রেখে সে নামাজ পড়ছে, তার নামাজ কবুল হতেও পারে, নাও হতে পারে। তো নামাজ, আমি আবার দেখা গেছে তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, একটা মানুষকে তুমি কিছু দান করলে, এখন এই দান করার বদৌলতে তুমি সওয়াব পেয়েছো কি পাওনি এটাও তুমি জানো না। তো আমি বলতে চাচ্ছি পৃথিবীর মধ্যে অনেক ভালো কাজ আছে, অনেক নেক কাজ আছে, যেমন নামাজ, রোজা, হজ। এখন লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করে, কিন্তু কার হজ কবুল হয়েছে এটা আমরা অনেকেই জানি না। কোন হাজী সাহেব হজ থেকে এসে বলতে পারবে না যে আমার হজ কবুল হয়ে গেছে। আমরা হয়তো দোয়া করি যে আল্লাহ তুমি আমার হজ কি করো, কবুল করে নিও। কিন্তু পৃথিবীর মধ্যে একটা আমল আছে, একটা কাজ আছে, একটা ইবাদত আছে, যেটা যে মানুষই করুক না কেন এটা সাথে সাথে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। একটা আমল আছে যে আমলটা করলে সাথে সাথে কবুল হয়। সেই আমলটা কি তোমরা জানতে চাও? নামাজ পড়ি আমরা, কিন্তু নামাজ কবুল হইল কিনা এটা আমরা শিওর বলতে পারি না। আমি দান করলাম, এটা কবুল হইল কিনা শিওর বলতে পারি না। আমি হজ করলাম, এটা শিওর কবুল হলো কিনা এটা আমরা বলতে পারি না। কিন্তু একটা আমল আছে যেটা করলে নিশ্চিত কবুল হয়ে যায়। সেই আমলটা, সেই কাজটা আমরা জানতে চাই কি চাই না? সেই আমলটা হচ্ছে আমাদের নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। আমাদের নবীজির উপরে দুরূদ শরীফ পড়া। যদি কোনো উম্মত, যদি কোনো বান্দা, সে যেই হোক না কেন, সে ধনী হোক, সে গরিব হোক, সে যতটাই নিঃস্ব হোক না কেন, সে যদি আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে, তার দুরূদ শরীফ সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলো। দুরূদ শরীফের হাজারো ফজিলত আছে। তার মধ্যে হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যদি কোনো মানুষ একবার দুরূদ শরীফ পড়ে, কয়বার? একবার যদি কোনো বান্দা, কোনো মানুষ যদি একবার দুরূদ শরীফ পড়ে, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সাথে সাথে ওই মানুষের আমল নামা থেকে 10টা গুনাহ মুছে যায়। সুবহানাল্লাহ বলো। আমাদের প্রত্যেকেরই গুনাহ আছে। এখন এই গুনাহ থেকে আল্লাহ কয়টা গুনাহ মুছে দেয়? 10টা। একবার দুরূদ শরীফ পড়লে কয়টা গুনাহ মুছে যায়? 10টা। আর দুইবার পড়লে 20টা। তিনবার পড়লে 30টা। তাহলে কত চমৎকার একটা আমল, যে আমলটা করলে তুমি জানতেছো যে তোমার গুনাহগুলি মুছে যাচ্ছে, তাহলে এই আমলটা অনেক বেশি ফজিলতপূর্ণ, তাই কি না? তারপরে মনে করো এই দুরূদ শরীফ যদি কোনো মানুষ একবার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ বলো। এবং এই নেকিটা নিশ্চিত লিখে দিবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। সাথে সাথে নিশ্চিত ভাবে তার আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলো। তাইলে একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ মুছে যায়, একবার দুরূদ শরীফ পড়লে 10টা নেকি লিখে দেওয়া হয়। শুধু তাই নয়, একবার দুরূদ শরীফ পড়লে
আল্লাহ পাক তার মর্তবাকে 10 গুণ বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলো। দুরূদ শরীফ মাত্র একবার, কিন্তু দেখো একটা দুরূদের মধ্যে কয়টা ফজিলত, 10টা নেকি, 10টা গুনাহ মাফ, তারপরে 10টা মর্যাদা বৃদ্ধি হয়ে যাওয়া। এছাড়াও আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আমাদের নবীজি বলেছে যে যদি আমার কোন গুনাহগার উম্মত আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, আমি রাসূল হাসরের ময়দানে ওই ব্যক্তির সাথে এতই কাছাকাছি থাকব। আমার নবীজি বলেছে হাসরের ময়দানে যেই ব্যক্তির দুরূদের সংখ্যা বেশি হবে, যে তার জীবদ্দশায় আমার প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল হাসরের দিন রাসূল 2টা আঙ্গুলকে একসাথে করে দেখাইলেন যে 2 আঙ্গুল যেমন লেগে আছে আমার সাথে ওই মানুষটা এমন ভাবে হাসরের ময়দানে থাকবে। সুবহানাল্লাহ বলো। এখন চিন্তা করো, আমাদের নবী হচ্ছে নবীদের নবী। আমাদের নবী কার নবী? নবীদের নবী। আমাদের নবী হচ্ছে নবীদের নবী। আমাদের নবী হচ্ছে সৃষ্টি জগতের সমস্ত মানুষের নবী, এবং আমাদের নবী হচ্ছে সমস্ত ফেরেশতাদের নবী। আমাদের নবী হচ্ছে সমস্ত জিনদেরও নবী। তাহলে সেই নবীর সাথে কাল হাসরের ময়দানে যদি কোনো মানুষ থাকতে চায়, তাহলে আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পড়ি। আমরা কি পড়ি? দুরূদ শরীফ। আবার আরো একটা জিনিস আছে, দুরূদ শরীফ পড়লে তোমরা যখন পড়াশোনা করো, মনে করো পরীক্ষা দিতে গেলে অথবা পরীক্ষা দিতে যাবে, মনে করো আজকে পরীক্ষা শুরু হবে, এখন তুমি বাসা থেকে বের হবে, তখন তুমি একটা আমল করতে পারো। সেটা হচ্ছে যদি কোনো মানুষ কোনো কিছু মনে রাখতে চায়, কোনো ভালো জিনিস মনে রাখতে চায়, সে যেন বেশি বেশি দুরূদ শরীফ পড়ে। সে কি পড়ে? দুরূদ শরীফ পড়ে। মনে করো তুমি একটা জিনিস মনে করতে পারছো না, তখন তুমি যদি সাথে সাথে দুরূদ শরীফ পড়তে থাকো যে আল্লাহ এই দুরূদের উসিলায় আমি যেই কথাটা মনে আসতেছে না, এই কথাটা যেন আমার